যেটি রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা, যেটির বিষয়ে সেই যে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, এনসিপি নেতা, বর্তমান সংসদ সদস্য, যে সেনা প্রধান তাকে ডেকেছিলেন, তিনি সার্জিস গিয়েছিলেন, তখন রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং প্রস্তাবের মধ্যে পরবর্তীতে তিনি ফেসবুকে লিখেছিলেন যে সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী, এই দুজনের নাম, সাথে ব্যারিস্টার তাপসের নাম অবশ্য ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, মানে ইনাদের নাম চিন্তা করা হচ্ছে বা পরিকল্পনার মধ্যে আছে। এবং এই সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে অনেকটা একই রকম দেখলাম আমরা ঘটনা। বাকি আওয়ামী লীগ নেতাদের জামিন হয় না, শুধু গ্রেপ্তারি হন। ইনারা গ্রেপ্তার হলেন এবং দ্রুত একটা জামিনের প্রক্রিয়ার মধ্যে বেরিয়ে আসলেন। ফলে সেটি কি একটা বাস্তবতার দিকে যাচ্ছে? মানে আচ্ছা, প্রথম কথা, রিফাইন্ড আওয়ামী লীগ or non-refined Awami League. There is no such thing at this moment. There is only one Awami League, and that is নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ। সুতরাং যতক্ষণ ওনারা সংসদে এই আইন পাশ করলেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না ইন দ্য মোড অফ সাসপেনশনের ভাষায় যারা বিলটা পাশ করলেন, যতক্ষণ ওটা বলবৎ থাকবে ততক্ষণ নন রিফাইন্ড অথবা কোনো ফর্মের আওয়ামী লীগ প্রশ্ন আসে না। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আশা করি আমার নেতা কর্মীরা বুঝতে চাবেন, বিদেশি শক্তি প্রয়োজন প্রাসঙ্গিক, যারা হেজিমনি নিয়ন্ত্রণ করে তারা প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। হেজিমনি বলতে বোঝায় বড় বড় ব্যবসায়ী, সাবেক আমলারা, সাবেক সেনা কর্মকর্তারা, হ্যাঁ, বড় বড় ট্রেড ইউনিয়নের নেতারা অবশ্যই প্রয়োজন। কিন্তু ভাই বোন, আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, আওয়ামী লীগকে আওয়ামী লীগের শক্তি দিয়ে আওয়াজ করে এই নিষেধাজ্ঞা উঠিয়ে তার জায়গায় দাঁড়াতে হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সিম্পল অ্যানালিসিস আমি আপনাকে বলে দিলাম। কিন্তু সেটি আওয়ামী লীগকে করতে হবে। আওয়ামী লীগকে কি করতে হবে সেটি আপনি বলছেন। কোন কিন্তু এখানে 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 রিফাইন্ড আওয়ামী এখানে লীগের প্রক্রিয়া চলছে কিনা সেই সম্পর্কে জানেন আমি কিনা? আমি আমি বলছি আপনাকে, কোনো প্রক্রিয়া চলছে না, চলবে না। আমি বলে দিচ্ছি, কোনো প্রক্রিয়া নাই রিফাইন্ড আওয়ামী লীগ, ফালতু বাজে কথা। সাবের হোসেন চৌধুরী সাহেব পলিটিক্যালি যথেষ্ট এক্সপোজ লোক। উনি বহুবার সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। তিনি মির্জা আব্বাসের মতো একজন প্রথিতযশা বিএনপির রাজনীতিবিদ, তার সাথে ভোট রাজনীতি বলুন, এলাকার রাজনীতি বলুন করে একটা খুব মোটামুটি প্রতাপশালী শক্তিশালী জায়গায় আছেন। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের খেলাধুলার প্রাঙ্গণ থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। শুধু তাই না, তিনি নিজে কারাবরণ করেছেন একেবারে বিরোধী দলের রাজনীতিতে, একেবারে বিরোধী দলের রাজনীতি, এবং দীর্ঘদিন কারাবরণ করে সেই কারাবরণের পরে আইনি মোকাবেলা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলন, শেখ হাসিনা তারপর ব্লেসিং ছিল, ওনার ডাকে আন্দোলন হয়েছে, তার মধ্যে দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। ওনার আওয়ামী নেতৃত্বের জায়গা আর পাশাপাশি আপনি শিরিন শারমিন ম্যাডামের নেতৃত্বের জায়গা যদি কম্পেয়ার করতে চান, এটা হয় না। শিরিন শারমিন ম্যাডাম ডেফিনেটলি খুবই ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ। তিনি প্রথম হয়েছেন মেধা তালিকায়, জীবনে কোনো দ্বিতীয় হননি, সব ঠিক আছে। কিন্তু পড়ালেখায় তো উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো সন্দেহ নাই। এখন রাজনীতি, যেই রাজনীতি এখন প্রয়োজন এই সংগ্রাম আন্দোলন মোকাবেলা করার জন্য, সেই রাজনীতিতে আসলে উনি কোন ডিভিশন পেয়েছেন বা পাবেন, এটা বিচার্য বিষয়। তার থেকেও বড় কথা, আপনাকে আবারও আমি বলতে চাই যে ঢাকার উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, চট্টগ্রামের উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে সত্যিকার অর্থে মাঠের রাজনীতি করে আমাদের যে সংগ্রামের যে শক্তি সেটা প্রদর্শন করতে পারা একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেই জায়গা থেকে জনাব শিরিন শারমিন, তার বাড়ি নোয়াখালী, সেখান থেকে পীরগঞ্জের, উনি প্রথমে সংরক্ষিত আসনে এমপি, পরবর্তীতে যে নির্বাচনগুলো আপনারা বিতর্ক তোলেন, আমরাও মাঝে মাঝে বলতে চাই যে হ্যাঁ একটু ভালো নির্বাচন হতে পারতো, সেই সব নির্বাচনে তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঁচে থাকার জন্য বা প্রিভেল করার জন্য বা প্রজ্বলিত হওয়ার জন্য। সেই জায়গায় উনি কতটুকু নেতৃত্ব দিতে পারবেন, আমি খুব মানে আই ডোন্ট নো, আমি বলতে চাই না। সেই জায়গা থেকে আপনি যত হাইপোথিসিস আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, প্রত্যেকটাকে আমি নাল এন্ড ভয়েড বলে আচ্ছা, তার মানে আগে আপনার ভাগেই বলে বিশ্লেষণে দিচ্ছি। যদি সামারি করি, রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রক্রিয়া নাই। নো, না, আচ্ছা স্পষ্ট। ইম্পসিবল। আচ্ছা স্পষ্ট। আপনি বলছেন যে মানে আওয়ামী লীগের ফেরার বিষয়ে বলছেন যে সেখানে শিরিন শারমিনের নেতৃত্ব, আসলে তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে এখানে সেখানে। এখানে হ্যাঁ, তাহলে এখানে আমার একটা আসলে জেনুইন প্রায় আছে। প্রশ্নটা হচ্ছে এটা যে তাহলে ওই নেতৃত্ব দেবার জায়গায় এখন কে আছে আপনার বিবেচনায়, বা কেউ কি হ্যাঁ, আছে? এবার আপনাকে আমি বলছি,
বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা প্লিজ কেটে দিবেন, যদি নিষিদ্ধ করে তাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? এটা কি হতে পারে? আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনার জাতীয় সঙ্গীতটা তো বাজবে। আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে যান, সরকার প্রধান হিসেবে বাজবে না? আপনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে যান, একটা প্রোটোকলের মধ্যে দিয়ে তো অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে দেখা হবে। তাদের অনাদিকাল পর্যন্ত যতদিন বাংলাদেশের ব্রিফ সামনে দেওয়া হবে, এই ৭১ সালের যুদ্ধের যে সত্যতা, তা কি সংসদে একটা বিল পাস করলেন হাসতে হাসতে, খেলতে খেলতে? আর এখন আসলে বিল করে নিষিদ্ধ করা হয়েছে কিনা সেটা চিন্তা করার থেকেও আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ নিজ শক্তিতে প্রজ্বলিত হতে চায় কিনা। আমি আপনাকে একটা কোট বলি। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা শুনতেছিলাম, জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব, আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য সম্মানিত এবং সাবেক মাননীয় মন্ত্রী, তিনি বলছেন যে দলের সব নেতার মাঝে ঐক্য আসুক আর না আসুক, দলের সব কর্মীর মাঝে ঐক্য চলে এসেছে। তো ওনার কথাকে আমি ডাউট করতে চাই না, এটা নিয়ে ডিবেট করতে চাই না। আমি শুধু বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। যখন আপনি নেতা কর্মী বেশি পার্থক্য করা শুরু করবেন, হ্যাঁ, তখন মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের কোনো নেতা ভেসে আসছে। বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মীও নেতা, একজন নেতাও কিন্তু কর্মী। এটা হচ্ছে আমাদের দলের একটা ওরিয়েন্টেশন, একটা রেজিমেন্টেশন। আর তার থেকেও বড় কথা কি, যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের একটা লিমিটেশন আছে, আপনাকে আমি বলি। সেটা হচ্ছে কি, যে আপনি তো হাজার হাজার শত শত লোককে ডাকতে পারছেন না। তার মানে গত ১৭ বছরে চেহারা দেখে হোক, কারো তদবিরে হোক, টাকা পয়সার লেনদেনে হোক, নারীর লেনদেনে হোক, যেভাবে আপনি কমিটি দিয়েছেন কিনা, সেই কমিটির লোকের বাইরের লোককে তো আর আপনি এই লিমিটেড প্ল্যাটফর্মে ডাকতে পারছেন না। সুতরাং ঐক্য শব্দটা বলা ভালো, কিন্তু ঐক্য শব্দটা আসলে কতটুকু গভীরে গেল সেটা বোঝাটা তো খুব জরুরি। এখন আমার কাছে যেটা মনে হয়, আজকের যে আপনি আমাকে ডেকেছেন, আমি খুব কৃতজ্ঞ। আজকে পহেলা বৈশাখের এই দিনে বাংলাদেশের প্রত্যেক মানুষকে, বিশেষত আমার রংপুর মিঠাপুকুরের মানুষ থেকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। তাদের জীবন হোক রঙিন, তাদের জীবন হোক সুন্দর। কিন্তু ঠিক একই সাথে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই, আমাদের জীবন রঙিন সুন্দর ততক্ষণ যতক্ষণ বাংলাদেশের মানুষের জন্য আমরা সংগ্রাম করতে পারি। বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করার যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্য দিয়েই তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কমিটি ধরে ধরে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দিয়ে তো আর আপনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন না।